ড্ৰাগছ আমাৰ উদ্দেশ্য আৰু ইচ্ছা আছিলে আজিৰ দিনটোত আমি লামডিং পাৰ্টি জনসাধাৰণক অৱগত কৰিম, সজাগ কৰিম, সচেতন কৰিম যে ড্ৰাগছে আমাৰ সমাজখনৰ নতুন প্ৰজন্মক কি ধৰণে প্ৰভাৱ কৰিছে। এই উদ্দেশ্য আগত ৰাখি আজি আমি কোনো স্কুল কলেজত প্ৰগ্ৰেম কৰা নাই, তাৰ পৰিৱৰ্তে আমি লামডিঙৰ বিভিন্ন অঞ্চলত পথ সভা কৰিছোঁ। রাস্তায় দাঁড়িয়ে নির্লজ্জতার মতো ড্রাগস নেয়, কিছু বলেও না ওদের কেউ। দেখেছিস তুই? আমার টাকার প্রয়োজন আছে, ওই যে আমরা যেখানে আড্ডা দিই সেখানে আস। ভাই ভালো নাকি ভাই? টাকা আছে নাকি ভাই? আমি বহুত টেনশন, একটা জিনিস খেতে লাগে ভাই, টাকা নাকি টেনশন দূর হয়। পুলিশ চেকিং চলছে ভাই, পারবে না। চল আমাকে তো অল্প আছে, আরে খা না খাবে হয় নাকি? এগুলো ট্রেন্ডি ভাই, এগুলো ট্রেন্ডি, এগুলো যদি না খাস তুই কি খাবি ভাই? টেনশন দেবো ভাই, বুঝিস? আমার সব কিরকম করছে তো নেই। এটা ফার্স্ট টাইম তো হবেই। দাদা আমি খেয়ে নিই, তারপরে আমি তোকে সাজেস্ট। হ্যাঁ কালকে কি টেনশন খাওয়ার পর কেমন লাগছে এখন? একদম বড়িয়া। আজকে নিবি নাকি? আজকে হবে নাকি? আজকে না আমার কাছে নেই, টাকা লাগবে, তাহলে আমি এনে দিতে পারবো। কিভাবে জোগাড় করছে বা পয়সাটা আসছে কোথা থেকে, এটাই হলো মেন সূত্র। টাকা এর বহুত দরকার ছিল, এটা বলতে পারবো না, আমার পয়সা লাগবে, আমার বহুতই দরকার ছিল, সেটা আমি বলতে পারবো না। আমি বহুত বড় হয়ে গেছি, এখন বলতে সেটা আমি বলতে পারবো। আমার টাকা চাই তো চাই, আমার টাকা লাগবে তো লাগবে, আমার টাকা লাগবে তো লাগবে। ঠিক আছে, সে তার মায়ের হাতের চুড়ি নিয়ে গেল, সেই স্বর্ণের চুড়ি। আপনারা ভাবতে পারেন পয়সা থাকলে ড্রাগস পাওয়া যায়, কিন্তু যার কাছে পয়সা নেই স্বর্ণের জিনিস দিয়েও সে ড্রাগস কিনে সেবন করতে পারে। কি রে, এত সময় লাগে নাকি টাকা জোগাড় করতে? হ্যাঁ, কি এনেছিস দেখি? টাকা তো নেই, বাট আমার কাছে একটা জিনিস আছে, এটা দিয়ে হবে নাকি? দেখি তো, এটা স্বর্ণ নাকি? হ্যাঁ ভাই, দিয়ে দেবো, চল। আপনারা দেখতে পাচ্ছেন স্বর্ণের বিনিময়ে ড্রাগস সেবন করছে যে ছেলেগুলো সমাজের অনেক ভালো ছিল। আপনারা দেখতে পারলেন যে আমাদের সমাজে এমন মানুষ আছে যারা এই জিনিসগুলোকে দেখেও না দেখার ভান করে, কারণ ওরা ভাবে যেন ওদের নিজস্ব জীবনে যাতে কোনো ধরনের প্রবলেম না আসে। এই জিনিসগুলোকে নিয়ে অনেকটা ভাবে এর থেকে কিভাবে ভালো হবে, এই জিনিসগুলোকে নিয়ে ভাবে আমাদের সমাজে। আরে তোমরা কি করছো? এগুলো কি করছো? এগুলো সমাজের জন্য কত খারাপ, ভালো কিছু খেতে পারো না। আরে এগুলো খাওয়া খারাপ, তোমরা খেও না, এগুলো বন্ধ করে দাও। তোমাদের জন্য পুরো সোসাইটিটা খারাপ হচ্ছে এখানে। ওরা এমনিতে মানবে না, চলো আমরা পুলিশে কথা বলবো। সামনে কয়েকজন ড্রাগস আপনারা দেখতে পেলেন এখানে পুলিশ ওদেরকে অ্যারেস্ট করেছে। এবার আপনারা এই জিনিসটা ভাবতে পারেন যে পুলিশ অ্যারেস্ট করার পর ওদের সাথে কি হয়। বাইকটা নিয়ে